দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর শাহবাগ মোড় থেকে। শাহবাগ মোড়ে যে জুলাই আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থানে আহতরা সুচিকিৎসা এবং পুনর্বাসন সহ আরো বেশ কিছু দাবিতে অবস্থান ছিলেন দুপুরবেলা। সেই অবস্থান তারা পুলিশের হস্তক্ষেপে শাহবাগের যান চলাচলগামী যে সড়কটি সেখানে নেয় এবং সেখানে যান চলাচল বন্ধ থাকে। এই মুহূর্তে যা তারা কিন্তু এই যে সড়কের আন্দোলনকারীদের সাথে আন্দোলনকারীদের সাথে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন এইখান দিয়ে চলাচল করা সাধারণ যাত্রী যারা আছেন, বিশেষ করে বাইক চালক, মোটরসাইকেল চালক যারা আছেন, তাদের সাথে কিন্তু বাকবিতণ্ডা প্রায় হচ্ছে এই মুহূর্তে। এখন যেহেতু আজকে যেহেতু সাপ্তাহিক কর্মদিবস এবং আজকে এখন ছুটির সময়, সবাই সবার কর্মস্থল থেকে বাসার দিকে যাচ্ছে। সবাই বাসার দিকে যাচ্ছে। আর এই শাহবাগ কিন্তু অনেকগুলো সড়কের মাঝখানে অবস্থান করে অনেক ঢাকার বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হলে এই শাহবাগের উপর দিয়ে যেতে হয়। কিন্তু এই মুহূর্তে যান চলাচল প্রায় স্থবির হয়ে গেছে। ট্রাফিক ব্যবস্থা, ট্রাফিক পুলিশ চেষ্টা করেও কিন্তু যান চলাচল স্বাভাবিক করতে পারছে না। সাধারণ মানুষের মনে তীব্র প্রতিক্রিয়া যেমন দেখা দিচ্ছে এই যে ভোগান্তির কারণে, তেমনই কিন্তু জুলাই আহতরা আন্দোলনকারীরা বলছে যে তাদের যে অধিকার, তাদের যে দাবি, সেটি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান ছেড়ে যাবেন না। একটু আমরা দেখছি কিন্তু এগুলো যে যানবাহনগুলো আছে সেগুলো যেতে না পারার কারণে কিন্তু বেশ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে ইউটার্ন নিয়ে এবং বাংলা মোটরের দিক থেকে ইউটার্ন নিয়ে গাড়িগুলো কিন্তু গন্তব্যে যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া, সেটি কিন্তু তীব্রতর হচ্ছে। তর্কে জড়িয়েছেন এই আন্দোলনকারীরা, যার কারণে কিন্তু এই মুহূর্তে যারা সংবাদকর্মী এখানে যারা কাজ করছেন, তারা কিন্তু এই যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন বয়কট করেছেন বলে জানা যাচ্ছে। একটু কথা বলবো। আমরা মূলত কিছু সময় পূর্বে আমি ফুটেজ নিচ্ছিলাম, লাইভ নিচ্ছিলাম। তো লাইভে থাকা অবস্থায় যে যান চলাচল বন্ধ হয়ে আছে এই আন্দোলনের কারণে, তো সাধারণ মানুষের আসলে যে ভোগান্তিটা তৈরি হয়েছে যান চলাচল বন্ধ হওয়ার থাকার কারণে, সেটি তুলে ধরার চেষ্টা করছিলাম। তো আমি দেখতে পাই যে এই আন্দোলনে যারা এখানে অবস্থান করছে, তাদের মধ্য থেকে একজন দেখতে পাই যে সাধারণ একজন যাত্রীর সাথে খারাপ ব্যবহার করছে, গালাগালি করছে। সেটি আমি ভিডিও আকারে ধারণ করার চেষ্টা করি। তখন সে এসে আমার কলার চেপে ধরে এবং আমি যে ভিডিও ফুটেজ নিচ্ছিলাম সেটি নিতে বাধা দেয়। যখন আমি সাংবাদিক পরিচয় দিই, আমার আইডি কার্ড তো আছে সাথে, তো সেটা দেখার পরে সে আমার উপরে আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায় এবং সে আমাকে কলার ধরে হুমকি দেওয়া শুরু করে যে উঠাই নিয়ে যাব, এটা সেটা এই বিষয়গুলো। তো আমার কথা হচ্ছে যে আমরা যারা সাংবাদিক আছি,
আমরা যদি বস্তুনিষ্ঠ তথ্য তুলে না ধরতে পারি এবং সঠিক তথ্য তুলে না ধরতে পারি এবং আমাদের যে শুধু স্বাধীনতা না থাকে, তাহলে আমরা আসলে সত্যতা তুলে ধরবো কিভাবে? তো আমাদের যে এই যে তথ্য যখন সত্য ঘটনা যখন আমরা তুলে নিয়ে আসতে যাই এবং সাধারণ মানুষের যে ভোগান্তি, এগুলো যখন আমরা তুলে নিয়ে আসতে যাই, তখন দেখা যায় যে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যারা সাংবাদিক আছি, তো আমাদের হচ্ছে এটা নিশ্চিত করা যে সাংবাদিক আসলে বস্তুনিষ্ঠ তথ্য যেন প্রচার করতে পারে, সত্য তথ্য যেন প্রচার করতে পারে, এটা ইনশিওর করা উচিত সাংবাদিকের। এরপরে এই মুহূর্তে আমার গায়ে হাত দেওয়ার পরে সাংবাদিকরা ইতিমধ্যে হচ্ছে তাদের কভারেজ দেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ হচ্ছে এটা একটা প্রতিবাদের ভাষা। কারণ সাংবাদিকরা যদি প্রতিবাদ না করে, এরকম ভাবে যদি চলতে থাকে, তাহলে একটা সময় গিয়ে সাংবাদিক হচ্ছে কি, সাংবাদিক হচ্ছে বলতে পারেন এক প্রকার আয়না, যেটা হচ্ছে আমরা প্রতিফলিত করব, যেটা সেটাই দেখবে। তো আমরা সত্য তুলে ধরলেই তারা দেখবে। এখানে আহতর কোনো চিহ্ন ছিল না তার গায়ে, কিন্তু সে দাবি করছে সে আন্দোলনের একজন যোদ্ধা এবং আন্দোলনে সে অসুস্থ ছিল, এরকমটা সে দাবি করছে। বাট আমি ব্যক্তিগতভাবে আমি যেটুকু দেখতে পেয়েছি, তাকে অসুস্থ মনে হয়নি। মূলত আমি এখানে নিউজ তৈরি হচ্ছে, তো সেটি সাধারণ মানুষের যে কথা বলছিলাম আমরা, খুব সম্ভবত গণমাধ্যম কর্মীরা আবার একটু আমরা অন্যদিক মিডিয়া কাভারে যাচ্ছে। এই এই ছিল আমার কাছে, যেমনটা গণমাধ্যম কর্মী আমার সহকর্মী জানাচ্ছিলেন যে একটি সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে। এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।